নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আর কালকে তো ঘুরে টুরে এসেছি, এসে তো দোকান নিয়ে পুরো ব্যস্ত ছিলাম। তারপরে তো শুতে শুতে তাও 2টো বেজে গেছে। শুয়েছি। তারপরে আবার সকালবেলা উঠলাম, উঠে সে মেয়ে যেহেতু কাজে যাচ্ছে, আমাকে রোজই সকালে উঠতে হচ্ছে। কিন্তু শরীরটা খুব ক্লান্ত লাগে, ভালো লাগে না, অত রাত্রে ঘুমাই। তারপরে উঠে আবার মেয়ের সব রান্নাবান্না করে দিলাম। আজকে পরোটা আর আলুর দম, কড়াইশুঁটি দিয়ে নতুন আলুর দম করলাম, আর পরোটা করলাম, করে ওকে দিয়ে দিলাম। আর তারপরে এদিকে ডালও করে নিয়েছি, ভাতও হয়ে গেছে, ডাল ভাত হয়ে গেছে। এখন নিয়ে এসে হাঁসের ডিম নিয়ে এসছে, দোকানেরও করব আমাদেরও করব। আর দোকানে আলুর দম একসাথেই করে নিয়েছি, আছে মাংসও নিয়ে এসছে, এগুলো সব করবো। ঘুগনিটা আর মটর সেদ্ধ হয়ে গেছে, তরকারিও ডাল সেদ্ধ হয়ে গেছে, সব রেডি টেডি করে রেখে দিয়ে একটু ঘরটা একটু টুকটাক করে গুছিয়ে নিলাম। কিছু জামাকাপড় এদিক ওদিক ছিল, সব গুছিয়ে টুচিয়ে নিয়ে ঘর বারান্দা পুছলাম, ঝেড়ে টেরে ঝাড় দিয়ে তারপর ঘর বারান্দা পুছলাম, পুছে টুছে। তারপরে এখন ওই ছোটো মেয়ে চান টান করে এলো, ওকে আবার ভাত মেখে খাওয়ালাম, ও পড়াতে চলে গেল। তারপরে এখন হলো ওই বর হলো মাংস নিয়ে এসছে, এসব নিয়ে এসছে। তা মাংসটা ওই ধুয়ে দিচ্ছে, কারণ মাংসটা সত্যি কথা বলতে আমি মাংস ধুলে না আমি একদম খেতে পারি না, খুব ঘেন্না লাগে। তাই ওই মাংসটা ওই করে দিচ্ছে। তারপরে এবার একটু ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে, রেখে দিয়ে তারপরে স্নানটা করে আসি। স্নান করে এসে তারপরে আবার রান্নায় বসে যাবো। তাই যাই স্নান টান করে আসি। তোমাদের গুড মর্নিং বলে কেন সকালবেলা সত্যি খুব প্রেশার পড়ে যায়, উঠেই চা করো, এই করো, তারপরে রান্না, ওদের মেয়ের টিফিন গুছিয়ে দাও। তারপরে ওরা ওখানে যে বন্ধুবান্ধবরা ওরা রান্না খেতে খুব ভালোবাসে, তাই আমি একটু বেশি করেই দিয়ে দিই, যে সবাই একসাথে খাবে। এই করে টোরে নিয়ে এখন এই পুরো কেউ নেই, মেয়েও চলে গেছে, ঘর বারান্দা পুরো পরিষ্কার টরিষ্কার করে সব রেডি করে এবার যাচ্ছি চান করতে। চান টান করে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আমি রান্না আছে প্রচুর, মশা, জানলাটা দিয়ে দিই। আমাদের বিড়ালগুলোকে খুব মারে, ওই কালো একটা বিড়াল আছে ওই পাশে চলে গেল, খুব বদ। আমি তো স্নান টান করে চলে এসেছি, এসে এখন এই যে এই বিড়ালটা খুব বদমাস, এত বদমাস না বলার মতন না, খুব বদ। দেখো ওই দেখো চলে যাচ্ছে, খুব শয়তান বিড়াল, ওদের কামড়ে কামড়ে রাখে না, দেখছে দেখো ভয়ে। ওই কালো বিড়ালটা দেখ না, ওকে ইয়ে করছে, এখন ওপরে উঠেছে। হ্যাঁ, হাঁসের ডিম করলাম, তারপর আলুর দম হলো, তরকা হলো, ঘুগনি হলো, এখন আবার চিকেন করছি। চিকেনটা করে আটা মাখবো, আটা মেখে তারপরে চা করব, আটাটা মেখে চা করব, তারপরে দোকানে যাওয়া হবে। বর টোটো নিয়ে বেরিয়েছে। এখানটা আবার একটু আলু সেদ্ধ দিয়েছি, কারণ আলুটা একটু কম হয়ে যাবে, এই জন্য এটাকে আবার একটু কষিয়ে ওই আলুর দমটা মিশিয়ে দেবো। দেখো সব রান্না হলো দোকানের। এখানে হলো হাঁসের ডিম আছে, হাঁসের ডিম বসা আছে, আর এখানে চিকেনটা রয়েছে, আলুর দম, এখানে আলুর দমটা একটু পাতলা করলাম, কারণ পাতলা পাতলাই নেবে, তরকা আছে, এটার মধ্যে ঘুগনি আছে, সব হলো। ডিম সেদ্ধ ওখানে রাখা আছে, এবার আটা মাখবো। সব কাজ কমপ্লিট হলো, সব রান্না বান্না আটা বাটা সব মেখে নিলাম, নিয়ে এবার দোকানের দিকে যাচ্ছি, ওখানে রুটি ভাজা হবে, আর সবই করে নিয়েছি বাড়িতে আজকে। চলে বেরোই এবার। বাড়িতে চলে এলাম দোকান থেকে, এসে একটু ফ্রেশ হলাম, আর ফ্রেশ ট্রেশ হলাম, এখানে খাবো, খেয়ে আমরা ঠান্ডা ভালোই পড়ে গেছে রাত্রিবেলা, দেখছি বিকেল সন্ধ্যে তো এরকম ঠান্ডা ছিল না, এখন দেখছি ভালোই ঠান্ডা লাগছে।
তা আর একটু গলাটা আজকে একটু ধরে নিয়েছে মনে হচ্ছে, কেন গলাটা খুসখুস করছে খুব। তা কী করা যাবে এখন, এখন গরম জল করবো করবো, ও দরকার নেই, সকালবেলা গরম গরম চা খাবো, আবার ঠিক হয়ে যাবে। তা বাড়িতে চলে এলাম, এসে এখন খাবো। এই যে আমার বর বসে গেছে, এই যে বসে গেছে আমার বর বসে গেছে, আমিও খেয়ে নেবো। তাই যাই হোক, আমার ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।